দাবি পূরণ হোক বা না হোক ভাই, এইখানে মনে করেন জীবন দিয়ে দেবো আজকে। তার মতো বিশ্ববাট পার মানে বাংলাদেশের ভিতরে নাই। এই আমরা রেমিটের যোদ্ধা যারা আছি আমরাই কিন্তু হাল ধরছি দেশের। যে নাসিব নজরুল স্যার যে ব্যাপারটা নিয়ে মালয়েশিয়া সরকারের সাথে আলাপ আলোচনা করে আছে ইউনূস স্যার সহ, এটা বাস্তবভাবে প্রমাণিত করে। তা না হলে ভাববো তারা প্রতারক। আল্লাহ বাসায় রাখলে কালকে সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট হবে। 2 বছর আগে যে 18,000 শ্রমিক যাইতে পারেনি, তার ভিতরে সরকার 8,000 শ্রমিক নিয়ে যেতে চাইছে, কিন্তু সরকার লাস্ট ডেট দিছে 31শে ডিসেম্বর। এই 31শে ডিসেম্বরের ভিতরে মনে করেন মেডিকেল নাই, আপনার কলিং পেপার নাই, তাহলে আমাদের সরকার তুলবে কবে? আমরা আইসি এই কারণে যে সরকার জন্য আমাদের এই 3 মাসের ভিতরে দ্রুত তোলে ভাই। আমরা এই দাবিটা নিয়ে এখানে আইছি। দাবি পূরণ হোক বা না হোক ভাই, এইখানে মনে করেন জীবন দিয়ে দেবো আজকে ভাই। এই জীবন রাখার থেকে না রাখাই ভালো ভাই, সবার কাছে তুচ্ছ হয়ে গেছি আমরা। তার মতো বিশ্ববাট পার মানে বাংলাদেশের ভিতরে নাই। একটা বছরের উপর সে কিছু করতে পারে না দেশের জন্য। তারা কি নিজেদের আখের গোছাইতেছে নাকি দেশটাকে তারা লুটে ফুটে খাচ্ছে? উনি কিছু করতে পারে না, উনি শুধু আশ্বাস দিয়ে গেছে। আশ্বাস দিয়ে দিলে তো হবে না। আমরা যদি আশ্বাস দিই যে আমি ভাত খাবাইম কই আমি উপায় রায়, তাহলে তো হইতো না। কোনো আসলে আমরা যে এটার জন্য আসছি এটা কোনো হাসিল হয় না, শুধু আমরা খামা আসছি। আমরা সবাই ভুক্তভোগী, এমনি ভুক্তভোগী রয়ে গেছি। আমি সুদে টাকা নিয়েছি 2 লক্ষ, প্রতি মাসে আমার 20,000 করে টাকা দিতে হয়। এনজিওর থেকে টাকা তোলা আছে, সুদে টাকা তোলা আছে, গাভী বিক্রি করা টাকা আছে, বাপের জমি কর দেওয়া টাকা আছে। আমি বাড়িতে যাইতে পারতেছি না। আজ 1.5 বছর ধরে আমি বাড়ি ছাড়া। আমি ঢাকা শহরে এই গলি ও গলি পলায় থাকি, 2 দিন কাজ করি, ওই 500, 1000, 2000 করে দেশে পাঠাই, ফ্যামিলি চলে। এইভাবে দিনপাত কাটতেছে, কিন্তু আমার ফ্যামিলি না খায় রয়েছে, চলতে পারতেছি না। উপর মহলের কাছে আমার বিনীত নিবেদন, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আছেন এবং আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল স্যার আছেন। আসলে আমরা যে 18,000 পরিবার, আসলেও যে কত কষ্টের মধ্যে আমরা আছি একমাত্র আল্লাহ পাক ছাড়া এই পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বাসায় রাখলে কালকে সকালে অনির্দিষ্টকালের জন্য এই কারণ বাজার প্লাস আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে মনে করেন যে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট হবে। যতক্ষণ না আমাদের এই দাবি স্মারক সহ লিপিবদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই দাবি থেকে ঊর্ধ্ব হব না। BSL থেকে প্রথম মন্ত্রণালয় থেকেই বলছিল যে আপনারা যারা টাকা পয়সা ফেরত পান নাই, পাসপোর্ট ফেরত পান নাই, আপনারা বিএমইটিতে অভিযোগ করেন, এজেন্সির নামে, দালালের নামে অভিযোগ করেন, আপনাদের টাকা আমরা ফেরতের একটা ব্যবস্থা করব। কিন্তু আমরা সেখানে আমার মনে হয় হাজারো মানুষ আমরা ওখানে অভিযোগ করছি, কিন্তু সেখান থেকে আমরা কোনো ফলাফল এখনও রেজাল্ট ভালো পাই নাই। আমরা টাকাও পাই নাই, এজেন্সির মাধ্যমে যে পাসপোর্ট ছিল সে পাসপোর্টও আমরা এখনও কেউ পাই নাই। ইউনূস স্যারের কাছে আমার দাবি আর আমাদের আসিফ নজরুল স্যারের কাছে যে আমাদের এই ভুক্তভোগীদের যে সমস্ত এজেন্সির কাছে টাকাগুলো জমা আছে আমরা যারা দিয়েছিলাম, আর পাসপোর্টটা অতি সত্ত্বে যেন আমরা এই ফ্লাইটের আগে যেন ফেরত পাই, এটাই আছে আমাদের দাবি। প্রবাসী টাকা এই দেশ চলে, প্রবাসীরা এই দেশের করে। তাই এখন যে সে বলতেছে তার যে বক্তব্য, তার বক্তব্য শুনলে বোঝা যায় না তাই সে এই লোকগুলার পাঠাইতে চায়। সে চায় তার এজেন্সির কাছে দায়িত্ব দিয়ে দিতে। এজেন্সির কাছে দায়িত্ব দিয়ে দিলে কি আমরা যেতে পারবো? এজেন্সির কাছে দায়িত্ব দিলে আমরা যেতে পারবো না। আপনারা দায়িত্ব নিয়ে কিছু করতে পারতেছেন না। আপনারা কি করবেন সেটা আপনারা গত 15 মাসে বুঝাই ফেলাইছেন, কারণ এই পর্যন্ত পারেন না একটা লোকরে পাঠাইতে। আমরা এই পর্যন্ত দেড় বছর 2 বছর হয়ে যাইতেছে আমরা ভুক্তভোগী। আপনারা আমাদের জন্য কিছুই করতে পারতেছেন না। আমি চাই যে নাসিব নজরুল স্যার এই যে ব্যাপারটা নিয়ে মালয়েশিয়া সরকারের সাথে আলাপ আলোচনা করে আছে ইউনূস স্যার সহ, এটা বাস্তবভাবে প্রমাণিত করে। তা না হলে ভাববো তারা প্রতারক। কারণ ডক্টর ইউনূস স্যারের সাথে আনোয়ার ইব্রাহিমের সাথে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে সে কি ভূমিকা পালন করতেছে, এটা একটা প্রশ্ন আমাদের। এই আমরা রেমিটের যোদ্ধা যারা আছি আমরাই কিন্তু হাল ধরছি দেশের। আমরা কিন্তু হাল ধরছি দেশে। প্রবাসীরা যদি রেমিটেন্স না বাড়াইতো তাহলে আমাকে দেশ কিন্তু এই পর্যন্ত ঠিক হইতো না। আমাদের সাথে ওরা কথা বলছে একটা করে আরেকটা সব কিছু সিন্ডিকেট। মালয়েশিয়ার টিকিট আসা যাওয়া টিকিট মাত্র আসলে 20,000 টাকা। এই জায়গায় আমরা 31 মে যাইতে হলে টিকিটের দাম মূল্য হচ্ছে 1,30,000 টাকা। 15-16 বছর আমি মালয়েশিয়া ছিলাম, ঠিক আছে। আমি একজন রেমিটেন্স যোদ্ধা, ঠিক আছে। আমি ওখানে দেখছি, মালয়েশিয়া দেখছি যে আমাদের পাশের যে দেশ ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভিয়েতনাম, ঠিক আছে, এরা আমাদের বাংলাদেশি টাকা 70 থেকে 80,000 টাকা দিয়ে যায়। 70-80,000 টাকা এক মাসে এরা বেতন পায় জায়গা, যারা ভালো কোম্পানির মধ্যে যায়, ঠিক আছে। আর অথচ আমরা 5-6 লাখ টাকা মালয়েশিয়া গিয়া আমাকে 2 বছরও মনে করেন আমাকে চালান উঠে না।
Thank you.